আমরা হলাম গার্মেন্টস শ্রমিক। দিনরাত পরিশ্রম করি, জীবিকা নির্বাহ করি। প্রতি মাসে স্যালারি হাতে পেলে সবার প্রথমে চিন্তা হয় কিভাবে একটু জমিয়ে রাখা যায়। কারণ আমাদের জীবনে ছোট ছোট আশা, ছোট ছোট স্বপ্নগুলো অনেক বড়। আমাদের একমাত্র জমানো টাকা, সেই টাকা হয়ে যায় আমাদের একমাত্র সুরক্ষা, একমাত্র আশ্রয়। আর আমরা প্রতি মাসে আমরা করি একটা লটারির আয়োজন, যে যার নাম উঠে তার হাতে আমরা তুলে দিই সেই জমানো টাকা একটা সম্পূর্ণ কথা দিয়ে। এই টাকা দিয়ে কেউ তার বাচ্চার জন্য হয়তো স্কুল ফি জমা করে, কেউ হয়তো বাসা ভাড়া দেওয়া চিন্তা থেকে মুক্তি পায়, কেউ হয়তো বহুদিন ধরে চাইছে একটা নতুন মোবাইল কিনবে, আবার হয়তো কেউ চাইছে একটা নতুন ফ্রিজ কিনবো, একটা নতুন টিভি কিনবো। অনেকের অনেক স্বপ্ন থাকে, অনেকের অনেক স্বপ্ন আছে। বাবাকে নতুন একটা পাঞ্জাবি কিনে দেব, মাকে নতুন একটা শাড়ি কিনে দেব। এই টাকা শুধু একটা অর্থ নয়, এটা হয় স্বপ্ন পূরণের আলো, পরিশ্রমের স্বীকৃতি, আরও একটু বেঁচে থাকার হাতছানি। আমাদের প্রতিটা দিন কঠোর পরিশ্রমে ভরা, কিন্তু এই লটারি টাকাটা যেন আশায় এক রোদ্দুর, যা অন্ধকার রাতেও আলোকিত করে আমাদের জীবন। আমরা সবাই জানি কেউ কখনো বেশি পাবে না, কেউ কখনো কমও পাবে না। এই লটারির টাকাটা আমাদের ঐক্য প্রতির, একসাথে বসে একে অপরের জন্য ভালো সাইবার প্রতিক্রিয়া। কখনো এমন হয় যে চোখে অশ্রু আসে, কারণ আমরা জানি এই ছোট্ট টুকরো টাকাটা অনেক কষ্টের ফল। এটা পরিবারের জীবনে কত বড় স্বপ্ন এনে দেয়। এটা আমাদের গল্প, আমাদের সংগ্রাম। এই লটারির টাকাটা আমাদের ছোট্ট সোনালি আশার প্রেরণা। একসাথে থেকে পরস্পরের জন্য দাঁড়িয়ে থেকে আমরা গড়ে তুলব একটা সমাজ, যেখানে প্রত্যেক শ্রমজীবী মানুষ পাবে তার সঠিক সম্মান আর ভালোবাসা। কারণ আমরা শুধু শ্রমিক নয়, একে অপরের ভাই ভাই, একে অপরের সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এগিয়ে যাই। সকাল থেকে রাত পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে যে টাকাটা উপার্জন করি, এই টাকাটা আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা চলাফেরা করি। আপনাদের মাঝে আমি ভিডিওটা তুলে ধরলাম। আপনাদের মাঝে ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না, তবে চেষ্টা করছি আমাদের মাঝে আমরা একটা প্রতি মাসে লটারির আয়োজন করছি। ওই লটারির আয়োজনের ভিতরে আমরা 11 জন মিলে